মিউচুয়াল ফান্ডে এসআইপি করার আগে এই তিনটে জিনিস অবশ্যই চেক করে নিন। কি সেটা চলুন বুঝে নিই। যেই ফান্ডে আপনি ইনভেস্ট করছেন তার নামের পরে ডাইরেক্ট এই কথাটা লেখা আছে কিনা চেক করে নিন। যদি এটার পরে রেগুলার লেখা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে আপনাকে বেশি ইন্টারেস্ট বা বেশি এক্সপেন্স রেশিও চার্জ করা হচ্ছে, তাই রেগুলার ফান্ডে নয় ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করুন। নাম্বার 2, সবাই বলে যে সেই ফান্ডটাই ভালো যার এক্সপেন্স রেশিও কম, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? সাপোজ কোনো ফান্ডের এক্সপেন্স রেশিও 0.5% কিন্তু সে রিটার্ন দিচ্ছে 13%, কিন্তু তার অপোজিটে কোনো ফান্ডের এক্সপেন্স রেশিও 1% কিন্তু সে রিটার্ন দিচ্ছে 18%। তাহলে কোনটা বেটার? অবভিয়াসলি যে বেশি রিটার্ন দিচ্ছে সেই বেটার। তাই সবসময় এক্সপেন্স রেশিও নয়, এক্সপেন্স রেশিও যদি কম হয় তাহলে তো বেটার, কিন্তু আপনাকে দেখতে হবে সিএজিআর রিটার্ন, রেগুলার রোলিং রিটার্ন। তাই রোলিং রিটার্ন আর সিএজিআর রিটার্ন যার বেশি হবে সেই বেটার। এক্সপেন্স রেশিও কোনো ফান্ডের বেশি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এক্সপেন্স রেশিও মেন ক্রাইটেরিয়া নয় একটা ফান্ড সিলেক্ট করার। ফান্ড সিলেক্ট করার জন্য আপনাকে তার রোলিং রিটার্নও চেক করতে হবে। নাম্বার 3, আমরা সবথেকে বড় যে মিস্টেকটা করি যে সাপোজ আপনি 10,000 টাকার এসআইপি করছেন, তো 10,000 টাকা কোনো একটা নির্দিষ্ট ফান্ডে, একটা সিঙ্গেল ফান্ডে আপনি 10,000 টাকা এসআইপি করে দিয়েছেন। এবার ভাবুন তো যদি পার্টিকুলার ওই ফান্ডের মধ্যে কোনো ক্র্যাশ আছে বা ওই সেক্টরের মধ্যে কোনো ক্র্যাশ আছে, তাহলে আমরা সমস্ত 10,000 টাকাটাই ডুবে যাবে। তাই সবসময় এই 10,000 টাকা দুটো বা তিনটে, মানে মিনিমাম 2 থেকে 3টে ফান্ডে আপনি আলাদা আলাদা করে ইনভেস্ট করুন, মানে কম করে প্রত্যেকটা এই 10,000 টাকাকে ডিভাইড করে নিন। সাপোজ কোনো ফান্ডের রিটার্ন বেশি হবে, কোনো ফান্ডের রিটার্ন কম হবে, কিন্তু অ্যাভারেজে আপনি কম্পাউন্ডিং এর বেনিফিট পাবেন। তাই মিউচুয়াল ফান্ডে এসআইপি করার আগে এই তিনটে দিকে অবশ্যই নজর দেবেন।